জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে আমি গরম গরম এখানে চিলি চিকেন বানিয়ে নিয়েছি। সাথে আছে গরম গরম পরোটা। চিলি চিকেনটা লাচ্ছা পরোটা পরোটা অথবা লুচির সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো আজকে জামাই ষষ্ঠী, সকালে জলখাবারে হোক বা সন্ধ্যার জলখাবারে হোক, তো এইভাবে সহজ পদ্ধতিতে আমি ঘরে যদি রেস্টুরেন্টের স্টাইলে রেস্টুরেন্টের স্বাদে পাওয়া যায় তবে কোনো কথাই হয় না। তো চলো আর সহজ উপায়তে কী করে আমি চিলি চিকেনটা বানিয়ে ফেলেছি আমার দেখে নেওয়া যাক আজকে আমার এই ছোট্ট ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সেরাফি কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি চিলি চিকেন বানাবো, তার জন্য নিয়ে চিকেনে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনের পিসগুলো মাঝারি করে কেটে নিয়েছি। এতে একদম হাড় নেই। এরপর এতে আমি ম্যারিনেট করবো। দেবো এখানে আদা রসুনের পেস্ট, অল্প থেতো করে নিয়েছি, ভালো পুরো পেস্ট করিনি, অল্প থেতো করেছি। এরপর এতে আমি দিয়ে দেবো একটা ভেঙে রাখা ডিম, এক ডিম ভেঙে দিলাম। এরপর এর মধ্যে দেবো স্বাদ অনুযায়ী নুন, দেবো গোলমরিচের গুঁড়ো, আর দেবো এখানে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে রঙের জন্য। দেবো অল্প একটু সামান্য চিনি। এখানে দিলাম আমি 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডার, আর দেবো এখানে 1 চামচ আমি ময়দা। এ ভালো করে এবার মিশিয়ে নেব। এই ম্যারিনেট করা চিকেনটাকে আমি 15 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। একটা সস বানিয়ে নেবো। দেবো এখানে 1 চামচ দিয়েছি আমি কর্নফ্লাওয়ার পাউডার, 1 চামচ আর অল্প একটু দিলাম কর্নফ্লাওয়ার পাউডার দিলাম। দেবো এখানে ভিনেগার 1 চামচ, সোয়া সস 1 চামচ, চিলি সস এখানে দেবো 1 চামচ, চিলি সস 1 চামচ দিলাম, টমেটো কেচাপ দিয়ে দিলাম এখানে 1 চামচ। এবারে ঠান্ডা জলে এবারে আমি ভালো করে জল দিয়ে ঠান্ডা জল নিলাম, মানে নর্মাল টেম্পারেচার জল নিয়ে আমি এটাকে উড়িয়ে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। এবার এই কোট করে রাখা এই যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি এই একটা একটা করে দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। বেশি হাই ফ্লেম দিলে চিকেনটা ভেতর ওপরটা লাল হয়ে যাবে, ভেতর থেকে ভালো সিদ্ধ হবে না। তাই আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটা একটা চিকেন এরকম দিয়ে আমি ভেজে নেবো চিকেনটা। চিকেনগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেবো লাল লাল করে। বা এখানে চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো। চিকেনগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে আমি ওই চিকেন ভাজার তেল আমি নিয়ে নিয়েছি, আর তেলটাকে ভালো করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে কড়াইটাকে। আর চারদিকে এরকম তেলটা লাগিয়ে দিয়ে একটু ভালো হিট করে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি। এই কাজটা 1 মিনিটের মধ্যে করতে হবে, বেশি নরম করা যাবে না জিনিসগুলোকে। এখানে আমি একটা পেঁয়াজকে আমি এরকম করে বড় বড় সাইজে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর এই একটা ক্যাপসিকামকে এরকম বড় বড় সাইজে কেটে নিয়েছি, তাকে দিয়ে দিলাম।
ভালো করে ভেজে নেবো। আর গ্যাসের ফ্লেমটা পুরো আমি হাইতে রেখেছি। এটা আমি 1 মিনিটের মধ্যে এরকম ভেজে নেবো, যেন নরম না হয় কিন্তু ভাজা ভাজা হয়ে যায়। এক থেকে 2 মিনিট ভাজা হওয়ার পরে এই সসটা করে রেখেছিলাম আমি, এই সসটা দিয়ে দেবো ওর মধ্যে। এরপর গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দেবো, কারণ এতে কর্নফ্লোর পাউডার আছে, নিচে লেগে যাবে আর অনবরত নেড়ে যাবো। নাড়তে নাড়তে অল্প ঘন হয়ে গেলে এর মধ্যে আমি এই যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। আবার ভালো করে নেড়ে নেবো। সবার শেষে এতে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তৈরি হয়ে গেলে এখানে খুব সহজে ঘরে থাকা সামান্য কটা জিনিস দিয়ে রেস্টুরেন্টের স্বাদের চিলি চিকেন। তোমরা অবশ্যই এরকম ঘরে একবার বানাও। সবাই খুব ভালো বানাতে পারে আমি জানি, তবুও যারা বেশি জিনিস দিয়ে বানায় তারা এরকম অবশ্যই কম জিনিস দিয়ে এরকম করে বানাও। আশা করি খুব ভালো লাগবে তোমাদের। আর এরকম যে এটা আজকে জামাই ষষ্ঠী, এই দিনে এত সহজে বানিয়ে রুটি পরোটা চিলি, এটা বেশি ভালো লাগবে লাচ্ছা পরোটার সঙ্গে। লাচ্ছা পরোটা দিয়ে আর এই চিলি চিকেনটা জামাইদের সার্ভ করো সকালে জলখাবার অথবা সন্ধ্যেবেলা জলখাবারে। জামাইরা খুশি হয়ে খেয়ে নেবে আর বানানো অতি সহজ। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর আমার নিত্য নতুন রেসিপি আপলোড পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, কাকে আবার কোনো রেসিপি দেখা হয়ে যাবে। ধন্যবাদ।